দোকান খুলেই কাস্টমারের জন্য অস্থির হয়ে গেছেন, অথচ আপনার কোনো পণ্য নাই। তাহলে আপনার দোকানে কি কখনো কাস্টমার আসবে বা কাস্টমার টিকবে? তেমনি ফেসবুকে পেজ খুলে যারা ফলোয়ারের জন্য অস্থির হয়ে যাচ্ছেন, অথচ আপনার কোনো ভালো কন্টেন্ট নাই, তাহলে আপনার পেজে কিভাবে ফলোয়ার থাকবে বা ফলোয়ার থাকলেও তারা কিভাবে অ্যাক্টিভ হবে এবং আপনার ভিডিওতে ভিউ বা কিভাবে হবে? ফেসবুকে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর হয়েছি, আমাদের প্রথম কাজ হচ্ছে ফলোয়ার না, কন্টেন্ট তৈরি করা। আপনার যদি কন্টেন্ট সুন্দর হয়, তাহলে আপনার ফলোয়ার আপনা আপনিই চলে আসবে। এই জন্য সর্বপ্রথম আপনাকে ভালো এবং কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করতে হবে, তাহলেই আপনার ভিডিওতে ভিউ আসবে এবং আপনার ফলোয়ারের পরিমাণ বেড়ে যাবে। এখন ভালো এবং কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করার জন্য আপনাকে সবসময় 4টি বিষয় লক্ষ্য রাখতে হবে। প্রথম বিষয় হচ্ছে আপনার কন্টেন্টটি অবশ্যই যেন কোয়ালিটিফুল, অর্থাৎ 1080 পিকচার মেগাপিকচার হয়। 1080 যদি না হয়, মিনিমাম 720 যেন থাকে। 720 এর নিচে যদি ভিডিও তৈরি করেন, তাহলে সেই ভিডিও হবে লো কোয়ালিটির ভিডিও। আর এই লো কোয়ালিটির ভিডিও কখনোই ফেসবুক অ্যালাউ করে না। এমনকি আপনার অডিয়েন্সরাও এই ধরনের ভিডিও কখনোই দেখবে না, বা দেখলেও পরবর্তীতে কখনোই আপনার পেজে অ্যাক্টিভ হবে না। সেই জন্য সবসময় 1080-র ভিতরে কোয়ালিটিফুল সুন্দর ভিডিও তৈরি করার চেষ্টা করবেন। 2 নম্বরে হচ্ছে আপনার সাউন্ড কোয়ালিটি। আপনি যে কথা বলতেছেন, আপনার যে সাউন্ড ভয়েস, এইটা যেন সব সময় খুব সুন্দর এবং এইচডি কোয়ালিটির হয়। আপনার সাউন্ড যদি স্পষ্ট এবং আপনার কথা বলা যদি সাবলীল এবং সুন্দর হয়, তাহলে আপনার অডিয়েন্সরা আপনার ভিডিও দেখবে। কারণ আমি যে কথাটা বলছি, আমার অডিয়েন্স যদি আমার কথাটা নাই বুঝতে পারে, তাহলে সে কিন্তু বিরক্ত হবে এবং আমার ভিডিওটা দেখবে না, চলে যাবে। এই জন্য সাউন্ডের প্রতি বা কথা বলার প্রতি অবশ্যই লক্ষ্য রাখবেন। 3 নাম্বার হচ্ছে আপনার ভিডিওর ক্যাপশন। আপনার বিশেষ করে রিলস ভিডিওর ক্ষেত্রে আপনি যে ক্যাপশনটা দেবেন, সেই ক্যাপশনটা হতে হবে সুন্দর এবং আকর্ষণীয় এবং ভিডিও রিলেটেড। আপনি ভিডিওতে যে কথা বলবেন, সেই কথার উপর ভিত্তি করে ছোট এবং আকর্ষণীয় একটি ক্যাপশন দেওয়ার চেষ্টা করবেন। কারণ ক্যাপশন দেখেই কিন্তু অডিয়েন্স ভিডিওটা দেখতে আসে। আপনার ক্যাপশনটা যদি অডিয়েন্স না টানে, তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউ তুলনামূলক কম হবে। তাই সবসময় এমন একটা ক্যাপশন দিবেন, যাতে ক্যাপশনটা দেখি ভিডিওটা দেখার জন্য অডিয়েন্সের ভিতরে একটা কিউরিসিটি তৈরি হয়। তারপর 4 নম্বরে হচ্ছে হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ একটা ভিডিওর জন্য খুবই গুরুত্বপূর্ণ, ভিডিওটার ভিউ আনার জন্য। আপনার হ্যাশট্যাগুলো অবশ্যই ভিডিও রিলেটেড হতে হবে, এবং সব যে ভিডিও রিলেটেড হতে হবে এমন না। আপনার একটা বা 2টে হ্যাশট্যাগ ভিডিও রিলেটেড দিবেন এবং বাকি 2 থেকে 3টে হ্যাশট্যাগ আপনি ভাইরাল হ্যাশট্যাগ দেওয়ার চেষ্টা করবেন। অতিরিক্ত হ্যাশট্যাগ দিলেই যে ভিউ আসে, এটা কিন্তু ভুল ধারণা। 4 থেকে 5টা হ্যাশট্যাগই যথেষ্ট। তাই ভিডিওর সাথে মিল রেখে 2টা হ্যাশট্যাগ এবং ভিডিওর বাইরে ভাইরাল হ্যাশট্যাগের থেকে 2-3টা হ্যাশট্যাগ দিবেন, অতিরিক্ত হ্যাশট্যাগ দিবেন না। এই 4টা বিষয়ে লক্ষ্য রেখে সবসময় ভিডিও দেওয়ার চেষ্টা করবেন। যদি আপনার ভিডিওতে এই 4টে বিষয় সঠিক এবং সুন্দর থাকে, তাহলে আপনার ভিডিওটাতে আপনা আপনি ভিউ চলে আসবে। সবসময় মাথায় রাখবেন, ফলোয়ার আগে না, আগে হচ্ছে আপনার কন্টেন্ট। কারণ আপনার কন্টেন্টই আপনার ফলোয়ারকে টেনে নিয়ে আসবে। তাই সবাই সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করেন, দেখবেন আপনার ভিউ এবং ফলোয়ার দুটো নিয়ে আর চিন্তা করতে হবে না। ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য।